আচ্ছা, তোদের আজকে আমি রিডাকশন ফর্মুলাটা করাচ্ছি। দেখ, রিডাকশনে সেরকম কিছু নেই। এখানে তোদের আগে বুঝতে হবে যে হোয়াট ইজ মানে কি মানে কার রিডাকশন করব, কি অ্যাকচুয়ালি করব, কোন ফর্মুলাটাকে রিডিউস করব সেটা আগে বুঝতে হবে। আর তারপরে কিছু প্রবলেমস আছে, সেগুলো করতে হবে। ঠিক আছে? তোদের সিলেবাসে মেইনলি রিডাকশন ফর্মুলার মধ্যে 5টা রিডাকশন ফর্মুলাই আছে স্ট্যান্ডার্ড। সেগুলোও তো প্রথমে করতে হবে, তার সাথে সাথে তার রিলেটেড কিছু প্রবলেমস আছে, সেগুলোও করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে দুটো প্রবলেমস আমি সলভ করে দিচ্ছি, তারপর তোদের পিডিএফটা পাঠিয়ে দেবো, সেটা দেখে নিবি। তারপর সেগুলো খাতায় করে নিবি। কোনো প্রবলেম হলে আমাকে বলিস। ঠিক আছে? তো দুটো প্রবলেম যে বলবো, সেই দুটো প্রবলেম যেটা বলবো সেটা বুঝলে আশা করি বাকিগুলো বুঝতে পারবি। একই টাইপের, জাস্ট টেকনিকগুলো বোঝার চেষ্টা কর। ওকে? তাহলে প্রথম আমি যে কোশ্চেনটা নিচ্ছি, সেটা এই ধরনের একটা কোশ্চেন নিচ্ছি। দেখ, এখানে থিওরিটিক্যাল পার্ট তেমন নেই, জাস্ট কিছু কিছু ইন্টিগ্রেশন থাকবে, সেটাকে তোকে সিম্পলিফাই করে একটা ফর্ম আনতে হবে। সেই ইন্টিগ্রেশন করার নিয়ম তোরা জানিস, সেই নিয়মকেই আমরা কীভাবে অ্যাপ্লাই করবো সেটাই দেখাচ্ছি। আচ্ছা দেখ, কোশ্চেনটা এরকম টাইপের কোশ্চেনটা আসবে। রিডাকশন ফর্মুলা ফর ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx। এখানে এনটা কি? এখানে n বিং এ পজিটিভ ইন্টিজার। তাহলে রিডাকশন ফর্মুলা অফ cos টু দি পাওয়ার nx dx মানে কি? মানে cos টু দি পাওয়ার nx dx কে আমরা ইন্টিগ্রেশন করে কি লিখতে পারি, কি বা এটাকে কি ফর্মে লেখা যায়, কীভাবে এটাকে কি ফর্মে, কি স্ট্যান্ডার্ড ফর্মে এটা রেজাল্টটাকে লেখা যায়, যে রেজাল্টটাকে নিয়ে আমি কি করতে পারবো, এনে ডিফারেন্ট ভ্যালুজের জন্য ভ্যালুগুলো বের করতে পারবো। ঠিক আছে? জাস্ট এটার একটা সিম্পলিফাইড ফর্ম, সেটা কিভাবে করা যায়। আচ্ছা, এর সাথে আরেকটা কোশ্চেনও দিয়েছে, হেন্স ফাইন্ড ইন্টিগ্রেশন 0 টু π/2 cos টু দি পাওয়ার nx dx। ঠিক আছে? তার মানে দেখ, এটা একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল। তার মানে এই ইনডিফিনিট ইন্টিগ্রালের রিডিউস করে আমরা যে ফর্মুলাটাকে ডিডিউস করব, যে ফর্মুলাটা আমরা আসবে আলটিমেটলি, এটাকে আমরা ক্যালকুলেশন করে যে ফর্মুলাটা পাবো, সেই ফর্মুলাটার থেকে এই ডেফিনিট ইন্টিগ্রালের ভ্যালুটাও আমরা বের করতে পারবো। ঠিক আছে? তো কীভাবে করব সেটা দেখাচ্ছি। তো এইরকম যেমন এইখানে এই ফর্মুলাটাকে আমরা ডিডিউস করবো, তাই তো? এই ফর্মুলাটার ভ্যালুটা আমরা বের করবো। এরকম সাইনের থাকতে পারে, ট্যানের থাকতে পারে, সেকের থাকতে পারে, সাইন কস একসাথে থাকতে পারে। এ কটাই তোদের সিলেবাসে আছে, মানে মেনশন করা আছে। আর এর রিগার্ডিং কিছু প্রবলেমসও থাকতে পারে। ঠিক আছে? তো ক্যালকুলেশন সবগুলোই অলমোস্ট একই রকম। আমি করছি, তোরা দেখ, আশা করি বুঝতে পারবি। না বুঝলে বারবার দেখবি, তেমন কিছুই নেই। ওকে? তো ফার্স্ট আমি সবার প্রথম এটা করার সময় ফার্স্ট আমরা এটাকে ধরে নিলাম আইন ইকুয়ালস টু কাকে ধরবো? যেই ভ্যালুটা আমাকে বের করতে দিয়েছে সেটাকে আমরা আইএন ধরে নিলাম। ভালো করে শোন, স্টেপ বাই স্টেপ ভালো করে দেখ। ঠিক আছে? তো তোরা এই টাইপের অঙ্ক ক্লাস 12এও করেছিস, আইএন দিয়ে বা আই দিয়ে করেছিস, যেখানে আইটা আবার রিপিট হয় না, ক্যালকুলেশন করতে করতে একটা জায়গায় দেখতে আই চলে আসতো, সেখান থেকে আমরা আয়ের ভ্যালুটা বের করতাম। তো ওই টাইপেরই অঙ্ক নর্মালি তোরা ডেফিনিট ইন্টিগ্রাল এই টাইপের করেছিলি। এখানে দেখ, ইনডিফিনিটেও এইভাবেই আমরা করব। ঠিক আছে? আইএন ধরার মিনিংটা হলো এই আইএনটার যা ফর্ম, এই ফর্মটা আমার রিপিট করবে। দেখ, দেখতে থাক। তাহলে ফার্স্ট আমরা এটাকে ইন্টিগ্রেশন করার জন্য কি করব? এটাকে ডিরেক্টলি ইন্টিগ্রেট করতে পারছি না, তো এটাকে আমি একটু ব্রেক করে নেবো এইভাবে। দেখ, এটা তোরা জানিস, তোরা স্পেশাল ইন্টিগ্রেশনে করেছিস। cos টু দি পাওয়ার n-1x করলাম, তার সাথে একটা cos x নিলাম, dx করলাম। দেখ, করতেই পারি ইন্ডিসেস দিয়ে। আচ্ছা, ল অফ ইন্ডিসেস দিয়ে। এবার আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব। প্রথমে যেটা আছে এটাকে ফার্স্ট ফাংশন ধরবো, পরেরটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তোরা জানিস ইন্টিগ্রেশন বাই পার্টস কীভাবে হয়। তাহলে প্রথমে ফার্স্ট ফাংশন থাকলো ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তাই তো, মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ
সেকেন্ড ফাংশন, আর এই পুরোটা কি থাকবে, ডিএক্স এর আন্ডারে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমরা যদি এটাকে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স থাকলো, কস এক্স এর ইন্টিগ্রেশন কত হয় বল, সাইন এক্স ইন্টিগ্রেশন ডেরিভেটিভ যদি এটাকে করি তাহলে কত দাঁড়াবে, এন মাইনাস ওয়ানটা সামনে আসলো, এখানে হয়ে গেল কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এক্স, তাই না? তারপরে কস এক্সের আবার ডেরিভেটিভ হবে চেইন রুল দিয়ে, যেটা হয় কত, মাইনাস সাইন এক্স লিখলাম, আর ইন্টিগ্রেশন অফ কস এক্স কত, সাইন এক্স, আর ডিএক্স থাকলো। দেখ বুঝতে পারলি কিনা, একদম সিম্পল ফর্মুলা করলাম। আচ্ছা, তাহলে আমাদের কাজ কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এটাই প্রথম স্টেপ। এবার এটা একটু সিম্পলিফাই করি, করে এবার আমরা চেষ্টা করব এখানে আইএন বা এন মাইনাস ওয়ান বা এন মাইনাস টু এগুলো নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, দেখি, দেখতে থাক, ভালো করে দেখ। এটা থাকলো যা আছে তাই। এখানে আমরা কি করতে পারি, এই মাইনাসটাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে এটা আমার প্লাস হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এন মাইনাস ওয়ানটাকেও আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, আর এখানে এখানে কি হবে, cos টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স টু থাকলো, ইন্টু এখানে সাইন স্কোয়ার এক্স ডিএক্স থাকলো। দেখ বুঝতে পারলি কিনা, সিম্পল ক্যালকুলেশন করলাম। আচ্ছা, এইবার একটা জিনিস ভালো করে বুঝবি, এটাই কিন্তু আসল, সেটা কি, দেখ এই যে আইএনের ফর্মটাকে অবজার্ভ কর। দেখ এখানে যখন এন আছে তখন এখানেও এন আছে, তাই না? তাই আমি আইএন লিখছি। তাহলে আমি আই টু কাকে লিখতে পারবো, ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স ডিএক্সকে, তাই না? তাহলে আই এন মাইনাস ওয়ান কখন লিখতে পারবো, ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ডিএক্সকে। বুঝতে পারলি, এই ফর্ম্যাটটা আমার কাজে লাগবে। দেখি কি করা যায়, দেখ। তাহলে আমরা এবার চেষ্টা করব কি বলতো, আমরা চেষ্টা করব এখানে কস দিয়ে লেখার চেষ্টা করব। এটা তো কিছু করার নেই, আপাতত রাখলাম। এখানে আমি কি করব, cos টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স আছে, এখানে সাইন স্কোয়ারটাকে আমি ওয়ান মাইনাস কস স্কোয়ার করতে পারি, মানে আমাকে কস আনার চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে আমি এই ফর্মুলাটাকে এগেইন ইউজ করতে পারবো। দেখ এবার পরের স্টেপে আমি কি করলাম, এখানে এন মাইনাস ওয়ান থাকলো, এখানে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার কি দাঁড়াবে বল, ব্র্যাকেটটা যদি তুলে দিই, একটা সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে দিই না, তাহলে cos টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ব্র্যাকেটটা তুলে দেয় এন মাইনাস টু এক্স ডিএক্স মাইনাস এটা হয়ে যাবে, দেখ cos টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। দেখ বুঝলে কিনা, ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম আর ব্র্যাকেটটা রিমুভ করে দিলাম, তাহলে দুজনের সাথে মাল্টিপ্লাই হয়ে গেল, মাল্টিপ্লাই হয়ে এই অ্যান্সারটা আসলো। ঠিক আছে, দেখ বুঝতে পারলি কিনা, ওকে। তাহলে এই জায়গাটায় আমি কি লিখতে পারি বল, তোরাই বল, এই জায়গাটায় আমি কি লিখতে পারবো, এই জায়গাটায় আমি কি লিখতে পারবো বল, এই জায়গাটায় আমি লিখতে পারবো আইএন, তাই না? আর এই জায়গাটায় আমি কি লিখতে পারবো বল, এই জায়গাটায় আমি লিখতে পারবো আই এন মাইনাস টু। দেখ ওটাই লিখছি। তাহলে পরের স্টেপে এটা হলো cos টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ডিএক্স প্লাস এন মাইনাস ওয়ান, এখানে আমি লিখলাম আই এন মাইনাস টু মাইনাস আই এন। দেখ বুঝতে পারলি কিনা, এটা কাকে ইউজ করে করলাম, এটাকে ইউজ করে করলাম। দেখ এখানে এন এর জায়গায় জাস্ট পজিশনটা চেঞ্জ হচ্ছে, এন এর জায়গায় এন আছে তাই আই এন, এন এর জায়গায় এন মাইনাস ওয়ান আছে তাই এন মাইনাস ওয়ান। ওকে, এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমরা কি অ্যান্সার পাবো, সিম্পলিফাই করলে কি পাবো বল, এখান থেকে সিম্পলিফাই করে আমাদের বের করতে হবে হচ্ছে আইএন এর ভ্যালু, আইএন এর ভ্যালুটা আমরা বের করি। ঠিক আছে, এই দেখ লেফট সাইডে কিন্তু অলরেডি একটা আইএন আছে। তাহলে এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই মিনস কি বল, এই ব্র্যাকেটটা তুলে দেওয়া, মাল্টিপ্লাই করে দেওয়া, সব মাল্টিপ্লাই করে দিলে কি দাঁড়াবে বলতো। আচ্ছা, এখানে আমার থাকছে হচ্ছে আচ্ছা করেই দিই, দাঁড়া, এটা আইএন cos টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইন্টু কস এক্স। আচ্ছা এই ব্র্যাকেটটা তুলে দে, তাহলে প্লাস এন মাইনাস ওয়ান আই এন মাইনাস টু মাইনাস এন মাইনাস ওয়ান আই এন। এবার আইএনগুলোকে এক সাইডে নিয়ে নে, তাহলে অলরেডি একটা আইএন আছে, ওই দিকের আইএনটা এদিকে নিয়ে আয়,
তাহলে এটা প্লাস হয়ে যাবে n-1 in। আচ্ছা এখানে মনে হয় এটা সাইন হবে, তাই না রে? আচ্ছা cos টু দি পাওয়ার n-1 x sin x n-2। এবার এখান থেকে যদি আমি আইনটাকে কমন নিয়ে নিই তাহলে আমার দাঁড়াচ্ছে কি বল, 1 প্লাস n-1 ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, cos টু দি পাওয়ার n-1 x sin x প্লাস n-1 i n-1, তাই তো? তাহলে এখান থেকে আমার 1 কেটে গেল, তাহলে আইনের ভ্যালু কি হয়ে গেল, একবার n দিয়ে ডিভাইড করে দিই। n দিয়ে ডিভাইড করলে কি হবে বল, এখানে হয়ে যাবে cos টু দি পাওয়ার n-1 x ইন্টু সাইন এক্স বাই n প্লাস n-1 বাই n i n-2। তাহলে এটাই হচ্ছে আমার রিডাকশন ফর্মুলা। রিডাকশন মানে আফটার এটা রিডিউস করে যেটা আসে দ্যাট ইজ কল্ড রিডাকশন ফর্মুলা বা রিডিউসড ভ্যালু। এটাই হচ্ছে আমার রিডাকশন ফর্মুলা। তো যদি রিডাকশন ফর্মুলা বের করতে যায় এ অবধি করলেই হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম পার্টের অ্যান্সার, বুঝতে পারলি? মানে আয়নের ভ্যালুটা আনবো যেখানে আমার ইন্টিগ্রেশনটা থাকবে না, মানে ইন্টিগ্রেশনটা থাকবে না মানে ডিরেক্টলি থাকবে না, আমার অন্য ফর্ম দিয়ে থাকবে। ওকে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার রিডাকশন ফর্মুলা। তোদের এটাই করতে হবে, সবগুলোকে ইন্টিগ্রেশন করে এরকম একটা ফর্মে আনতে হবে। এবং দেখ এখানে একটা জিনিস বোঝ, in-2 মানে কিন্তু ওর মধ্যে আবার ইন্টিগ্রেশন আছে, তাই না? অ্যাকচুয়ালি এরকমই, মানে রিডাকশন মানে তোকে একটা সিম্পলিফাইড ফর্মে আনতে হবে। তাহলে এইভাবে বাকিগুলো করার চেষ্টা করতে হবে তোদের। দেখবি আমার সলিউশনগুলো ভালো করে দেখবি, বুঝতে পারবি। মানে ইন্টিগ্রেশন করে একটা ফর্ম আনতে হবে। একটা এটাকে রেকারিংও বলে। রেকারিং মিনস কী বলে, রেকারিং মানে যে জিনিসটা কন্টিনিউয়েশন আছে। যেমন দেখ এখানে in-2 এটার কন্টিনিউয়েশন আছে, তাই না? এটা কন্টিনিউ হতে থাকবে। in-2 থেকে নিশ্চয়ই in-4 আসবে হয়তো, in-4 থেকে আবার in-6 আসবে, এইভাবে আসবে। বুঝতে পারলি? দেখ আমরা একটা করব, এই পরের পার্টটার জন্য একটা ক্যালকুলেশন করব, দেখ এখানে অনেকটা ক্লিয়ার হবে তোদের। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্টটা হয়ে গেল, জাস্ট রিডাকশন ফর্মুলাটা। এবার সেকেন্ড পার্ট তোকে দেখ বের করতে বলেছে, এই পার্ট এটা বের করতে বলেছে, ইন্টিগ্রেশন 0 to π/2 cos টু দি পাওয়ার nx dx, তাই তো? এটা আমাকে বের করতে হবে, দিস ওয়ান। তার মানে এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল কিন্তু। ওকে, তাহলে এখানে আমরা কি করব দেখ, আমরা এখানে যেটা করব, আমরা এই ভ্যালুটাকে ধরে নিচ্ছি jn, সাপোজ জে, ক্যাপিটাল জেএন, লেট এটাকে জেএন ধরে নিলাম। তাহলে দেখ অ্যাকচুয়ালি জেএন মানে কি দাঁড়ালো, আমরা যে ইনডেফিনিট ইন্টিগ্রালটা করলাম, প্রথমে যে ইন্টিগ্রেশনটা করলাম যেটার রেজাল্ট হচ্ছে এটা, তারই শুধু ডেফিনিট ইন্টিগ্রাল। এবার তোরা কি জানিস ইনডেফিনিট আর ডেফিনিটের মধ্যে কি রিলেশন বলতো? ইনডেফিনিট আর ডেফিনিটের মধ্যে, ইনডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে লিমিটটা বসিয়ে দিলেই সেটা ডেফিনিট হয়ে যায়, তাই না? তাহলে এখান থেকে দেখ আমরা এটা লিখতে পারি জেএন ইকুয়ালস টু, কী লিখতে পারি বলতো? জেএন ইকুয়ালস টু আমরা কি করতে পারি, এই যে আইএনটা আছে তার মধ্যে লিমিটটা বসিয়ে দিলেই জেএন হয়ে যাবে। তাহলে আইএনের মধ্যে লিমিটটা বসানো মানে কি, লিমিট মানে কি 0 to π/2, আমার এই রাইট হ্যান্ড সাইডটার মধ্যে বসানো। তাহলে রাইট হ্যান্ড সাইডটার মধ্যে দেখ এই পার্টটা অলরেডি বেরিয়ে গেছে, তাহলে এই পার্টটার মধ্যে আমি কিভাবে বসাতে পারবো, ভালো করে বুঝিস, এটা ক্লাস 12-এর কনসেপ্ট। তাহলে এটার মধ্যে লিমিট বসাতে গেলে আমি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে বসিয়ে দেবো 0 to π/2, বিকজ এখানে আমি একটা ভ্যালু পেয়ে গেছি। বাট এই যে পার্টটা আছে সেকেন্ড পার্টটা, সেটার মধ্যে কিন্তু আমি বসাতে পারবো না, তাই না? কারণ এখানে তো ভ্যালু বের হয়নি, কারণ in-2 আছে। তাহলে এখানে n-1/n এটা কনস্ট্যান্ট বাইরে আসলো। এবার in-2 এটাকে যদি আমি ডেফিনিট ইন্টিগ্রালে কনভার্ট করি তাহলে সেটা কি হয়ে যাবে, jn-2 হয়ে যাবে। দেখ বুঝলি না, বুঝলি না কেন? কারণ আমরা এই যে ধরেছি, এই যে এই জায়গাটা দেখ, আমরা কি করেছি দেখ, যদি এটা না থাকতো তাহলে আমি এটাকে কি ধরেছিলাম, in ধরেছিলাম। এবার যখনই আমি এখানে লিমিটটা বসিয়ে দিলাম তখনই আমি এটাকে কি ধরলাম, জেএন ধরলাম। কি ক্লিয়ার হয়েছে এবার? তাহলে in-2-র মধ্যে তো লিমিট বসবে, যখন in-এর মধ্যে আমি লিমিট বসাচ্ছি টু গেট জেএন, তখন আমার এই পার্টটার মধ্যে লিমিট বসবে আর এই পার্টটার মধ্যে লিমিট বসবে। তাহলে এই পার্টটার মধ্যে যেহেতু এটা একটা ভ্যালু, তাহলে এই পার্টটায় লিমিট বসলে আমার কি হবে, এই পার্টটায় লিমিট বসলে আমি এটা পেয়ে যাব।
আর এই পার্টটার মধ্যে যদি লিমিট বসে, এখানে n-1/n, এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, তাহলে এই জায়গাটায় লিমিট বসবে, তাহলে এই জায়গাটায় যদি লিমিট বসে তাহলে এটা কি হয়ে যাবে, jn হয়ে যাবে, jn-2। তাহলে আমি এখান থেকে এই রিলেশনটা পেলাম, এটাকে আমি 1 দিলাম। দেখ ক্লিয়ার হলো কি না দেখ। যদি এই জায়গাটা না বুঝিস তাহলে আমাকে বলবি, আমি না, এটা তো আর লাইভ ক্লাস করাচ্ছি না, বলবি মানে ভিডিওটা আরেকবার দেখবি, দেখবি ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও না হলে আমার ক্লাসে আমাকে বলবি, ঠিক আছে? এবার এই লিমিটটা বসিয়ে দিই দাঁড়া। তাহলে লিমিটটা বসালে কী হতে হবে বল, sin π/2 মানে এটা 0 হয়ে যাবে, না sin π/2 1, cos π/2 তার পাওয়ার cos π/2 0, তার মানে এটা আলটিমেটলি 0 হবে, আর 0 বসালে এটা 0 হবে, তার মানে আলটিমেটলি এটা 0 হবে। তাহলে এটা n-1/n ইন্টু jn-2, তার মানে এখান থেকে আমার কি দাঁড়ালো, jn ইকুয়ালস টু n-1/n jn-2। দেখ বুঝলি কি না? আর এখানে লিমিটটা বসাবি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দুটো বসালেই 0 আসবে। তাহলে আমার দাঁড়ালো হচ্ছে এটা ভ্যালু দাঁড়ালো, এটাকে আমি দিলাম 1। দেখ এই অবধি ভালো করে দেখে নে, বুঝতে পারলি কি না, দরকার হলে আরও 1-2 বার দেখ, ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনগুলো। কিন্তু আমাকে বের করতে হবে হচ্ছে জেএন এর ভ্যালু, তো জেএন এর ভ্যালু, কারণ জেএনটা কি, জেএনটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালটা, কিন্তু জেএন ইকুয়ালস টু তো আমি এটা পেয়ে গেলাম, ঠিক আছে? তো এটাকে আরেকটু সিম্পলিফাইড ফর্মে আমরা বের করব, এভাবে রাখলেও হবে। আরেকটু সিম্পলিফাইড ফর্ম মিন্স কি, দেখ jn-2টাকেও তো তুই ব্রেক করতে পারিস, তাহলে jn-2টাকে ব্রেক করলে নিশ্চয়ই কে আসবে, jn-4 এসব দিয়ে আসবে। তো আমরা এইভাবে ব্রেক করতে করতে থাকলে কি হবে, আলটিমেটলি একটা রেজাল্ট কিন্তু আসবে, তাই তো? সেই রেজাল্টটা পাওয়ার জন্য আমি একটা কাজ করছি, আমি একটা ক্যালকুলেশন করছি, একটু ভালো করে দেখ সেই ক্যালকুলেশনটা বুঝতে পারিস কিনা। আমরা এখানে কি করব, দুটো কেস করব। প্রথম কেসটা আমরা কি করব, আমরা ধরবো এই যে এনটা যে নিয়েছি, যেটা একটা পজিটিভ ইন্টিজার, সেই এনটা কি হতে পারে, অড হতে পারে, ইভেনও হতে পারে, বিজোড়ও হতে পারে, জোড়ও হতে পারে, তাই তো? তাহলে দুটো কেসকে আমরা সেপারেটলি করব, করে আমি একটা সিম্পলিফাইড ভ্যালু বের করব। তাহলে প্রথমে আমি ধরলাম কি, লেট এন ইকুয়ালস টু অড নাম্বার। ভালো করে শুনবি, হ্যাঁ? দেখ তাহলে যে এন ইকুয়ালস টু আমার কি দাঁড়ালো, n-1/n ইন্টু jn-2 দাঁড়ালো, তাই তো? এবার এনটা যদি অড হয় তাহলে এন এর ভ্যালু কি কি হবে বল, এন এর ভ্যালু কি কি হবে, ভালো করে শোন, হ্যাঁ? এন এর ভ্যালু কি কি হবে, এন এর প্রথমটা তো আমি এনই নিয়েছি, তার পরের ভ্যালুটা কত হবে, n-2 হবে। কেন? কারণ অড নাম্বার তো। দেখ ধর একটা অড নাম্বার আমি নিলাম 5, তাহলে তার পরের অড নাম্বারটা কত হবে, 3, তারপরের অড নাম্বারটা কত হবে, 1, বুঝতে পারছিস? 2 করে ডিফারেন্স হবে। তাহলে আমি জেএনকে যখন ব্রেক করলাম তখন আমার কি দাঁড়ালো, n-1/n ইন্টু jn-2 আসলো। তাহলে jn-2কে যদি আমি ব্রেক করি তাহলে আমার কি দাঁড়াবে বল তোরা, দেখ n-1/nটা তো থাকলোই, তাহলে jn-2কে যদি আমি ব্রেক করি তাহলে আমার কি দাঁড়াবে, এর পরেরটা আসবে, কি আসবে বল, n-2 -1 বাই n-2 ইন্টু jn-4 আসবে, বুঝতে পারলি? দেখ বুঝতে পারলি কি পারলি না? কারণ এই রিলেশনটা দেখ, jn ইকুয়ালস টু কি হয়, jn ইকুয়ালস টু হয় n-1/n, আর এখানে 2 কমে যায়। তাহলে একইভাবে jn-2 কত হবে, n এর জায়গায় n-2 দিয়ে আসবে, আর এখানে কি হবে, 2 কমে যাবে মানে n-4 হবে। তাহলে একইভাবে যদি আমি এর পরেরটা বের করি তাহলে এটা n-3/n-2 হলো। jn-4কে যদি বের করতে চাই তাহলে আমার কত হবে বল, n-4 -1/n-4 ইন্টু এখানে কত হবে, jn-6। দেখ বুঝতে পারলি, 2 করে কমে যাচ্ছে। কেন 2 করে কমে যাচ্ছে বুঝতে পারছিস তো? কারণ এই রিলেশনটাই তো 2 করে কমেছে, আর এনটাকে আমি অড ধরেছি, তাহলে অড হলে তো 2 করেই কমবে, ঠিক আছে? তাহলে এই করতে করতে দেখ jn-2 ব্রেক হতে 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 আলটিমেটলি কোথায় দাঁড়াবে, n-1/n, n-3/n,
এন মাইনাস টু, তারপর একটা কথা হবে এন মাইনাস ফাইভ বাই এন মাইনাস ফোর, এবার ডট 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 হতে হতে লাস্ট যে অড নাম্বারটা সেটা আসবে। লাস্ট অড নাম্বার কত? যে কত বল? যে ওয়ান আসবে, কারণ এখানে তো সবগুলো অড। তাহলে এখানে যদি যে ওয়ান হয় তাহলে তার আগের স্টেজে এখানটাতে কত থাকবে বল? যখন এখানে এন মাইনাস সিক্স ছিল তখন এখানে তার থেকে টু কম ছিল এখানে, তাই না? তাহলে এখানে যদি ওয়ান আসে তাহলে কি দাঁড়াবে? তার আগের স্টেজে সরি, যখন এখানে এন মাইনাস সিক্স ছিল, এই জায়গাটা বুঝিস ভালো করে, যখন এখানে এন মাইনাস সিক্স ছিল তখন এখানে কত ছিল? এন মাইনাস সিক্সের থেকে টু বেশি ছিল। এন মাইনাস ফোর তো এন মাইনাস সিক্সের থেকে টু বেশি, বুঝতে পারছিস? এই যে এটা দিয়ে বোঝ না হলে, যখন এখানে জে এন মাইনাস টু ছিল এখানে কত ছিল? এই জায়গাটায় কত ছিল? এন মাইনাস টু এর থেকে টু বেশি ছিল না? এন মাইনাস টু এর থেকে টু বেশি ছিল, আর এখানে যা ছিল এখানেও তাই ছিল। তাহলে এখানে যখন জে ওয়ান আসবে তাহলে এর উপরে কত হবে বল? থ্রি হবে, মাইনাস ওয়ান হবে, বাই থ্রি হবে। দেখ বুঝলে কিনা? মানে এটাকে আমি কন্টিনিউ করছি, এটাকে কন্টিনিউ করছি, কন্টিনিউ করতে 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 ফাইনালি এই জায়গাটায় আসবে। আর এখানে জে ওয়ান কেন হলো? কারণ কন্টিনিউ করতে করতে লাস্ট অড নাম্বারটাতে চলে আসবে, কারণ আস্তে আস্তে কমছে তো। দেখ এন মাইনাস টু, তারপরে কত? এন মাইনাস ফোর, এন মাইনাস সিক্স, এন মাইনাস এইট, এন মাইনাস টেন, এই করতে 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 কোথায় গিয়ে শেষ হবে? লাস্ট অড নাম্বারে শেষ হবে। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমার দাঁড়াবে কত? এন মাইনাস ওয়ান বাই এন, এন মাইনাস থ্রি বাই এন মাইনাস টু, এন মাইনাস ফাইভ বাই এন মাইনাস ফোর, ডট 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 টু বাই থ্রি জে ওয়ান। তাহলে এটা জে এন এর ভ্যালু হয়ে গেল, মানে এটা কিন্তু একটা অ্যান্সার। এটা কখন হলো? যখন এনটা অড। দেখ এন অড আর ইভেনের উপর কি ডিপেন্ড করবে বলতো? প্রথম দিকের কিচ্ছু ডিপেন্ড করবে না, কারণ এগুলো তো সব কি দিয়ে হলো? এই রেকারিং ফর্মুলাটা দেখে হলো। কারণ এখানে দেখ জে এন থাকলে জে এন মাইনাস টু দিয়ে আসে, আর এখানে এন এন হয়। তাহলে জে এন মাইনাস টুকে ব্রেক করলে কত হবে? এখানে এন মাইনাস টু হবে, আর এখানে জে এন মাইনাস ফোর হবে। এভাবে ব্রেক করতে 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 কোথায় যাবে? যদি এনটা অড হয় তাহলে এখানে জে ওয়ানে গিয়ে শেষ হবে, আর এনটা যদি ইভেন হয় তাহলে এটা কোথায় গিয়ে শেষ হবে বল? জে টুতে গিয়ে শেষ হবে। বুঝতে পারছিস? একদম রেকারিং ফর্মুলা মানেই তাই, রেকারিং ফর্মুলা মানে একটা সিস্টেমে চলবে। তাহলে এবার পরের কেসটা করি। লেট এন ইকুয়ালস টু ইভেন, তাহলে আমার জে এন ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে বলতো? এন মাইনাস ওয়ান বাই এন, জে এন মাইনাস টু তো আছেই, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো পরের স্টেপে বল? এন মাইনাস ওয়ান বাই এন, একই থাকবে তো না রে? এন মাইনাস টু বাই এন মাইনাস টু, এটা কত হবে? জে এন মাইনাস ফোরই হবে, কারণ এন যদি অড হয় এন মাইনাস টু, সরি এন যদি ইভেন হয় এন মাইনাস টুও ইভেন, এন মাইনাস ফোরও ইভেন। তাহলে এই করতে করতে আমরা কি করতে পারি বল? একই থাকবে তো সবগুলো, প্রথমের দিকে এগুলো তো কোনোটাই চেঞ্জ হবে না। এইভাবে চলতে 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 কী হবে? লাস্টেরটা গিয়ে আমার হবে জে টু। তাহলে এখানে ওপরের নাম্বারটা কী হবে? এর থেকে কী হবে বল? কত বেশি? দুই বেশি, তাহলে ফোর। ফোর তারপর ফোর তারপর কী হবে? মাইনাস ওয়ান বাই কত হবে? ফোর হবে। বুঝতে পারলি? তার মানে আলটিমেটলি কত হবে? এন মাইনাস ওয়ান বাই এন, এন মাইনাস থ্রি বাই এন মাইনাস টু, ডট 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 থ্রি বাই ফোর জে টু। তাহলে এটা কখন হলো? যখন এনটা ইভেন, আর এনটা অড হলে এটা হলো। বোঝা গেছে না যায়নি? এগুলো সিম্পলিফিকেশান যদি আসে, যদি ওই লাস্ট পার্টটা দেয় তবেই এটা করবি, মানে একটা তোকে এরকম একটা ফর্ম এনে দেখাতে হবে যদি প্রুফ করতে দেয়। ঠিক আছে? এখানে আরেকটু কাজ বাকি আছে। আচ্ছা আমি আগে লিখে নিই ফাইনালি। দেয়ার ফোর দিয়ে তোরা একটু দু একবার দেখিস, নাহলে বুঝতে পারবি না। হ্যাঁ, দেয়ার ফোর আমরা দুটো কেস একবারে লিখে দিই। এন মাইনাস ওয়ান বাই এন, এন মাইনাস থ্রি বাই এন মাইনাস টু, ডট 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 টু বাই থ্রি জে ওয়ান। এটা কখন হবে? যখন এনটা অড। আচ্ছা এটা ইকুয়ালস টু কত হবে? এন মাইনাস ওয়ান বাই এন, এন মাইনাস থ্রি বাই এন মাইনাস টু, ডট 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 থ্রি বাই ফোর জে টু, যখন এনটা ইভেন। আচ্ছা এখানে আরেকটা কাজও করতে হবে, সেটা কি? জে ওয়ান আর জে টুর ভ্যালু বের করা। দেখ হোয়ার দিয়ে আমি লিখি
হোয়ার J1 মানে কি বল? J1 মানে এটা না বলতো 0 to π/2 ইন্টিগ্রেশন কত 1x dx। দেখ বুঝলি কি না? কেন? কারণ Jnটা ছিল cos to the power nx dx, তাহলে J1টা কত হবে cos to the power 1x dx। তাহলে এটা কত হবে? এটার ভ্যালু তো তুই বের করতে পারবি। আচ্ছা এটাকে আমরা 2 দিয়ে রাখি, হ্যাঁ? তাহলে এটার ভ্যালু কত হবে 0। আচ্ছা cos x এর ইন্টিগ্রেশন কত বল? sin x। তাহলে sin x লিমিটটা বসে গেল 0 to π/2, তার মানে sin π/2, তার মানে 1 আসলো, হলো? আর J2 এর ভ্যালুটাও বের কর। J2 মানে কত? ইন্টিগ্রেশন 0 to π/2 cos স্কোয়ার x dx। ঠিক আছে, এবার cos স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কত হয়? এটা সামনে একটা হাফ নিতে হবে, তাই না? নাহলে হবে না। তাহলে 2 cos স্কোয়ার x dx, তাহলে তো এটা হাফ, নর্মাল ইন্টিগ্রেশন করছি, এটা করলে কত হবে 1 প্লাস cos 2x dx, তোরা জানিস এটা ফর্মুলা। তাহলে হাফ, এটার হলো x, cos এর ইন্টিগ্রেশন কত sin 2x বাই 2 হবে চেইন রুল, লিমিটটা বসলো 0 to π/2। তাহলে এখানে হাফ থাকলো, লিমিটটা বসা π/2 প্লাস এটা sin পাই হয়ে যাবে মানে 0, এটা 0 হয়ে গেল, মাইনাস 0 0, তার মানে আলটিমেটলি হয়ে গেল আমার এটা π/4। ঠিক আছে, তো আমাদের J2 ভ্যালুটা হলো π/4, J1 এর ভ্যালুটা হলো 1। তাহলে এগুলো কোথায় বসিয়ে দেবো? এটা 2তে বসিয়ে দেবো, 2তে মানে এই জায়গাটা। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা আসবে, তাহলে পুটিং ইন 2, তাহলে আমরা কি পাবো? Jn ইকুয়ালস টু কি পেলাম বল? n-1/n ডট n-3/n-2 ডট 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 2/3 ইন্টু 1। যখন কখন হবে এটা? যখন nটা অড, আর সেকেন্ডটা কত n-1/n ইন্টু n-3/n-2 ডট 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 3/4 ইন্টু এটা কত হবে π/4 যখন nটা ইভেন। এই দাঁড়ালো আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার রেকারিং ফর্মুলাটা, দিস ওয়ান রিডাকশন ফর্মুলা, আর এটা হচ্ছে তোর ওই ডেফিনিট ইন্টিগ্রালের ভ্যালুটা। কোন ডেফিনিট ইন্টিগ্রালের ভ্যালুটা? তুই যদি চাস এখানে লিখে দিতে পারিস। তাহলে Jn এর ভ্যালুটা বসিয়ে দে, cos টু দি পাওয়ার nx dx 0 to কত π/2, এটাও করে লিখে দিতে পারিস। তো এইভাবে তোরা রিডাকশন ফর্মুলা রিডিউস করতে পারিস। তো রিডাকশন ফর্মুলা এই পর্যন্ত করলে হবে, কিন্তু এক্সট্রা যদি তোদের বের করতে দেয় তখন, যদি এই অবধি করলেই হয়ে যাবে, এক্সট্রা যদি বের করতে দেয় তখন আমরা এই পার্টটা করে দেব। ঠিক আছে, আমি একটু বেশি করলাম, ভেঙে ভেঙে করলাম তোদের বোঝার সুবিধার জন্য। শোন, এখানে কিছু করার নেই, তোরা দেখলি বেসিক ইন্টিগ্রেশন, কিচ্ছু করার নেই, ভালো করে স্টাডি করবি, ভালো করে আগে দেখে নিবি, দেখে